চিংড়ি খেতে কে না ভালোবাসে, সে বাঙালি হোক বা ঘটি, বাড়ির কোনো অনুষ্ঠান হোক বা রোজকারের মেনুতে এর অবদান অপরিহার্য। তবে চিংড়ির নানান পদের মধ্যে একটি জনপ্রিয় পদ হলো ভর্তা। পরিশ্রমও কম আর খেতেও খুব সুস্বাদু। তা নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। চলে আসলাম আজকে আরেকটি রান্নার রেসিপি নিয়ে, চিংড়ি ভর্তা। আর এই চিংড়ি ভর্তা তৈরি করতে এখানে আমি যা যা উপকরণ ব্যবহার করছি তা তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি। তো এখানে প্রথমেই আমি নিয়ে নিয়েছি কাঁচা পেঁয়াজ, কিছুটা লঙ্কা, রসুন আর কুচো চিংড়ি। এখানে আমি চিংড়িগুলোকে মাথা আর লেজের সাইডটা কেটে নিয়েছি, আর বাদবাকি অংশকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। তাহলে চলো চিংড়ি ভর্তা শুরু করা যাক। তো প্রথমেই আমি গ্যাসের ফ্লেমটাকে অন করে সেখানে একটি পাত্র বসিয়ে দেবো। পাত্রটাকে খুব ভালো করে গরম করে সেখানে দিয়ে দেবো 2 থেকে 3 চামচের মতন সাদা তেল। এখানে কিন্তু সরষের তেল দিয়ে করলে বেশি ভালো হতো, তবে আমি সরষের তেল থেকে সাদা তেলটা খেতে বেশি পছন্দ করি বলে সরষের তেলটাকে স্কিপ করে দিলাম। আর এরপর তেলটা ভালো করে গরম হয়ে আসলে সেখানে আমি 3টে শুকনো লঙ্কাকে ভেজে তুলে নিব, আর তারপর সেখানে দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজগুলোকে ভালো করে নাড়াচাড়া করে এরপর আমি এখানে দিয়ে দিব সেই রসুনগুলো। আর এরপর পেঁয়াজ আর রসুনটাকে মোটামুটি লাল লাল করে ভেজে নিয়ে কিন্তু একটি পাত্রের মধ্যে এটিকেও আমি তুলে নেব। আর তারপর সেই প্যানের মধ্যে দিয়ে দেবো প্রথমে 4টে কাঁচা লঙ্কাটা 1 থেকে 2 সেকেন্ড ভালো করে নাড়াচাড়া করে তারপর সেখানে আমি দিয়ে দেবো কুচো চিংড়িগুলোকে দিয়ে দেওয়ার পর ভালো করে চিংড়ি মাছগুলোকে নাড়তে হবে। এরপর 2 থেকে 3 মিনিট ভালো করে নাড়াচাড়া করার পর এরপর আমি এখানে দিয়ে দেবো হাফ চামচের মতন লবণ। এখানে লবণটি দিয়ে আবারও চিংড়ি মাছটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে এরপর আমি এটিকে একটি ঢাকনার সাহায্যে ঢেকে রেখে দেবো মিনিমাম 3 থেকে 4 মিনিটের মতন। আর এরপর ঢাকনা সরিয়ে চিংড়ি মাছটা ভালো করে সেদ্ধ হয়ে আসলে এরপর আবারও চিংড়ি মাছটাকে ভালো করে নাড়াচাড়া করে সেখানে দিয়ে দেবো ভেজে রাখা সেই পেঁয়াজ কুচি, রসুন আর শুকনো লঙ্কা দিয়ে সমস্ত উপকরণকে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে। তারপর এর মধ্যে আমরা দিয়ে দেবো একদম 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো। এরপর সমস্ত উপকরণকে হলুদের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এটিকে কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে। এখানে আমি সমস্ত উপকরণকে মিনিমাম 6 থেকে 7 মিনিটের মতন খুব ভালো করে ভেজে নিয়েছি। আর এখানে তোমরাই দেখে নাও, দেখো এটা কত সুন্দর করে ভাজা ভাজা হয়ে এসেছে। এরপর আমি এটিকে আবারও ভালো করে নাড়িয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে এটিকে ঠান্ডা করে এটিকে আমি ঢেলে নেব মিক্সির জারের মধ্যে পেস্ট করার জন্য। আর এই চিংড়ি ভর্তা কিন্তু আমি প্রথম বাংলাদেশে খেয়েছি। বাংলাদেশে কিন্তু ভর্তা ভীষণভাবে জনপ্রিয়। তোমরা কারা কারা এই ভিডিওটি বাংলাদেশ থেকে দেখছো তারা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তাই এরপর মিক্সির জারের মধ্যে সমস্ত উপকরণকে ঢেলে নিয়ে এটিকে ভালো করে মিক্সড করে নেবো, কিন্তু প্রথমবারই কিন্তু এটি খুব ভালো মতো পেস্ট হবে না, তো প্রথমবার আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এরপর এটিকে চামচের সাহায্যে খুব ভালো করে আবারও নেড়ে নিয়ে এটিকে ভালো করে মিক্সড করে নিতে হবে। আর এখানে কিন্তু আমার মিক্সিতে মিক্সড করা একদম কমপ্লিট। দেখো এটা কত সুন্দর করে মিক্সড হয়ে এসেছে। এরপর আমি এটিকে ভালো করে একটি পাত্রের মধ্যে খুব সুন্দর করে সাজিয়ে নেব। তা এই ছিল আজকে চিংড়ি ভর্তা রেসিপি। এটি কিন্তু খুব সহজ, খুব অল্প সময়ের মধ্যে কিন্তু এই রেসিপি তৈরি হয়ে যায় আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। আর এই চিংড়ি ভর্তা কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে। তোমরা একবার এই রেসিপিটি বাড়িতে ট্রাই করে দেখো, আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি এই রেসিপি তোমাদের সবার খুব ভালো লাগবে। আর চিংড়ি মাছের কোন আইটেমটা তোমরা সব থেকে বেশি খেতে পছন্দ করো সেটিও কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এরকম সহজ সিম্পল রান্না রেসিপি পেতে হলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। আর আজকের এই চিংড়ি ভর্তা রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক আর কমেন্ট করে দিও। তাহলে ভিডিওটি আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরে আবার একটি নতুন রান্নার রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য টাটা।